আপনারা জানেন যে আমরা অনেক দিন বাদে ঠিকার ফর্ম আমরা চালু করেছি, যেখানে আমরা পরবর্তী প্রজন্ম মানে যার ঠাকুর দাদার নামে রয়েছে, অনেকদিন এটা বন্ধ ছিল, প্রায় 10 বছর, এটাকে আমরা আবার রিভাইভ করেছি। এই 2 মাস যেটা আমরা ঠিকার জন্য খুলেছি, তার মধ্যে আমি আজকে অনেক ফর্ম জমা হয়েছে, ইন্সপেকশন করে আমরা আজকে 27 জন, আমি 4-5 জনকে দিয়ে চলে যাবো, তারপর ওই কমিশনার সাহেবরা দেবেন। এসো করুণা সাহা, অন্বেষা সাহা, আসো, আপনি আসুন, বসে বসে দিচ্ছি। হ্যাঁ, 71 নম্বর ওয়ার্ডের সনদ দাস, 71 নম্বর ওয়ার্ডের সনদ দাস, ওতে বয়স আমি বেশি। 75 নম্বর ওয়ার্ডের নিসার আহমেদ, আপনার কথা ছবি উঠছে। 75 নম্বর ওয়ার্ডের নিসার আহমেদ, এলা সার্টিফিকেট মানে এদের ঠিকা সার্টিফিকেট, এদের বহুদিন ধরে কারো ঠাকুর দাদার নামে, কারো তার বাবার নামে ঠিকা ছিল, সেগুলোকে মিউটেশন হচ্ছিল না। নতুন ফর্ম এতে তারা অ্যাপ্লাই করে আমরা যখন ডকুমেন্ট দেখে নিলাম যে হ্যাঁ এরা সেই বাড়িরই সে মানে কি বলো ওটাকে লিগ্যাল হেয়ার, তখন তাদের নামে আমরা এটাকে মিউটেশন করে দিই। তখন কোনো কারণে ফর্ম সেই সময় জমা দিতে পারেনি। নতুন সার্টিফিকেট তারা টিকা টেনেন, এই সার্টিফিকেট গুলো এদের ঠাকুরদাদা বা তার বাবার নামে ছিল, সেই সময় ওরা ট্রান্সফার করতে পারেনি, সেইগুলো এখন দিচ্ছি। বা অনেকে মারা গেছে তার উপরে, তারপরে তার লিগ্যাল হেয়াররা তারা পায়নি, তাদের এই সার্টিফিকেট। হ্যাঁ ঠিক আছে। 78 নম্বর ওয়ার্ডের আহমেদি খাতুন, আহমেদি খাতুন আইয়ে বাড়িও করতে পারবে, বা ওরা ইচ্ছে করলে বাংলার বাড়িও করতে পারবে। আমি আপনাদের মাধ্যমে ঠিকা প্রজা যারা রয়েছেন সবাইকে জানাতে চাই যে এই সুযোগটা আর মাত্র 1 মাস আছে। যারা উত্তরণে থাকছেন তাদের এই সুযোগ, আপনারা ইমিডিয়েটলি সবকটা বড়তেই আমাদের লোক বসে আছে, ইমিডিয়েট দিয়ে নিজের নামে শর্তটা, ঠিকা প্রজার শর্তটা নিজেরা নিন। আর এটা 1 মাস বাদে আর হবে না, এটা 1 মাসের জন্য, আমাদের 2 মাসের জন্য অনেক দৌড়দৌড়ি করার পরে ফাইন্যান্স আমাদের অ্যালাউ করেছে। 1 মাস হয়ে গেছে, আর 1 মাসই আছে। এই শর্তটা হয়ে গেলে আপনারা নিজেরা নিজেদের হতে পারেন, আর দুটো হবে, নিজেরাও করতে পারেন বা আমাদের গভর্নমেন্টকে দিয়ে সেই জায়গায় বাংলার বাড়িও করতে পারেন। আমরা ওইটা নিয়ে আজ হাউসে আলোচনা করলাম। সেখানে যে বাড়িগুলো আছে সেখানে আমরা যাদবপুর ইউনিভার্সিটিকে অবজারভার হিসেবে রেখেছি, যারা এক্সপার্ট তারা ওটা দেখবে যে ট্রেন রেগুলারলি যাওয়া আসার পরে ভাইব্রেশনের মাত্রাটা কত। দ্বিতীয়ত হচ্ছে এমআরসিএল কে আমরা শর্ত দিয়েছি যে 10 বছর, কেএমআরসিএল কে যে 10 বছর এইখানে যা ড্যামেজ হবে সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এটাকে কনস্ট্যান্টলি সবকটা স্যাংশন আমরা দিয়ে দিয়েছি 23টা বাড়ি, এইগুলোকে ইমিডিয়েটলি শেষ করে তারপর যাদবপুর ইউনিভার্সিটি ইন্সপেকশন করলে আমরা সিসিটাও দিয়ে দেবো। আরেকটা হচ্ছে যে আমাদের এসওবি রেডি হয়ে গেছে, আমরা ওই যেটা রুফটপ সেখানে ফায়ারের প্রভিশন রেখে যাতে ফায়ার লাগলে যাতে সবাইকে উপরে যেতে হবে, কোনো কোলাপসুয়াল গেট লাগানো চলবে না। যে কোনো জায়গায় কোনো কোলাপসুয়াল গেট, আমরা স্টিফেন কোর্টে হয়েছিল, কোলাপসুয়াল গেট লাগানো ছিল বলে লোকে গিয়ে ওখানে মারা গেছে। আমরা শুধু ছাদ খালি করছি না, কোলাপসুয়াল গেট থাকবে না। আপনি সিসিটিভি দিয়ে রাখতে পারেন, কোলাপসুয়াল গেট থাকতে পারবেন। এবং এটা আমি আগামী দিনে সোমবার দিন ফাইনাল মিটিং করে আমরা রুফটপের যেটা আমাদের এসওপি, আমাদের কথা হয়েছে চিফ সেক্রেটারির সাথে, উনিও দেখে নিয়েছেন, আমরা এটাকে অ্যানাউন্স করে দেবো।